আসর এবং মাগরিবর মাঝখান খুবই ইম্পর্টেন্ট খেনে। ইম্পর্টেন্ট এই কারণে যে আসর এবং মাগরিবর মাঝখানও কিয়ামত সংগঠিত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা থু দিবা আসর এবং মাগরিবর মাঝখান সময়। খুব দামি সময় হইল আসর এবং মাগরিব। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই সময়খানে গুরুত্ব দেন যান পারেন যদি। আসরের নমাজের সময় যে ফিরিস্তা আমরা জমা হই, ফিরিস্তা জমা হয় দুই টাইমে। এক সময় হইল আসর আর একটা হইল ফজর। আল্লাহর কিছু ফিরিস্তা হল আসেন, এরা ডিউটি পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিপোর্ট লইয়া যায় প্রত্যেক দিন দুইবার। কয়বার? দুইবার রিপোর্ট যায় আল্লাহর কাছে। আল্লাহ আসরের রক্ত যারা ফিরত যাইন কিংবা যখন আল্লাহর দরবারও যাইন, আল্লাহ জিকাইন আমার বন্ধু হলরে তোমরা কি অবস্থায় রাখতে আইছ? তারা কইন আল্লাহ নমাজরত অবস্থায় রাখতে আইস। সুবহানাল্লাহ। ফজরের দল যখন যাই তখন জিকাইন আল্লাহ কোন অবস্থায় রেখে? বলে নমাজরত অবস্থায় রেখে আইস। খোকা সুবহানাল্লাহ। আসরের নমাজের কথা কোরআন শরীফও খুব গুরুত্ব দেওয়া হয়েছে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ এখন সব নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। খোকা সুবহানাল্লাহ। আসরের নামাজ বড় দামি। মুনাফিকে আসরের নামাজের গুরুত্ব দেয় না। ফড়মুনে হইতে হইতে সূর্য যখন লাল হয়ে যায় তখন ঠুকর দুইটা দেয় মুরগল্লা খান নাকে মুখে। আর এই সময়টার ফাঁস করি দি। নাউজুবিল্লাহ হোক। জইল মুনাফিকর নামাজ। খান নামাজ মুনাফিক। আমার নবীজি ফরমাইছেন কোনো মানুষের পরিবার পরিজন যদি ধ্বংস হয়ে যায়, তার সমস্ত সম্পত্তি যদি ধ্বংস হয়ে যায়, জেলা ক্ষতিগ্রস্ত হইব। কেউ যদি আসর নামাজ পড়ে না, এর থেকে আরো বেশি ক্ষতিগ্রস্ত হইব। তার মা বাপ, সন্তান সন্ততি, পরিবার পরিজন মরি গেলে এবং তার সব সম্পত্তি আগুন লাগিয়া জ্বলিয়া সারখার হয়ে গেল, জেলা ক্ষতিগ্রস্ত হইব। আসর নামাজ পড়ে না যদি, ওলাখান ক্ষতিগ্রস্ত। তো কত গুরুত্ব আসর নামাজ। আল্লাহ তুমি আমরা হেফাজত করার তৌফিক দাও। সকলে জুড়ে হোক আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের রিপোর্টটাও আল্লাহর কাছে যাইব নি না যাইতো না? যাইব। মাহফিল শেষ হওয়ার পরে যে ফিরিস্তা কলাইয়া ঘেরাও করছেন আমরা জিকিরের মজলিস, কমাস কম 70,000 ফিরিস্তা। 70,000 ফিরিস্তা রিপোর্ট লইয়া যাইবা আল্লাহর দরবারও। কত হাজার? 70,000 ফিরিস্তা আপনার এলাকাত নাজিল হয়েছেন। হোকা সুবহানাল্লাহ। 70,000 ফিরিস্তায় রিপোর্ট লইয়া যাইবা আল্লাহর দরবারও। মাহফিল শেষ হওয়ার বাদে আল্লাহ কইবা আইনা কুনতুম, আমার ফিরিস্তারা তোমরা কোথায় ছিলে? ফিরিস্তারা কইবা আল্লাহ ইলাসপুর গ্রামে এবং মাদ্রাসার মাঠে একটা মাহফিল অনুষ্ঠিত হয়েছে, জিকির আজকারের মাহফিল। ও মাহফিল আমরা উপস্থিত আসলাম। আল্লাহ জানা সত্য প্রশ্ন করবা। আল্লাহ তো জানেন এরা হইয়াছিল, জানেনি না জানেন না, এরবারে প্রশ্ন করব। আল্লাহ কইবা এই মাহফিল যারা শরীক হইছেন কি চাইছেন? বলে আল্লাহ জান্নাত চাইছেন। চাই না নি জান্নাত? হৌকাতে চাই না। জান্নাত চাইলে লাভ কিতা? যে 3 বার জান্নাত চাইলে জান্নাতে আপনার আমার লাগে সারাদিন দোয়া করে। হোকা সুবহানাল্লাহ। কোন দোয়াটা করে নবীজি ফরমাইছেন? জান্নাতে দোয়া করে আল্লাহুম্মা আদখিলুল জান্নাতা, হে আল্লাহ তোমার এই বন্দারে তুমি জান্নাত প্রবেশ করাইয়া দাও। খালি কইতা আল্লাহ আমারে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, ফারতা নাই কইতা। জান্নাত দেও খান কইতা খালি আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত চাই। কয়বার? মাত্র হোকাতে 3 বার। মুখ দিয়ে খালি কইতা, 1 মিনিট সময় লাগে না, জান্নাতের ডিউটিত লাগাই দিলা।
জান্নাতে খালি আপনার আমার লাগি খালি দোয়া করব আস্থা দিন সুবহানাল্লাহ। তিনবার যদি জাহান্নাম থেকে পানা চায় নবীজি ফরমান জাহান্নামে আমার উম্মতর লাগি দোয়া করে আল্লাহুম্মা আইযু মিনান নার, হে আল্লাহ তোমার এই বন্দারে তুমি জাহান্নাম থেকে পানা দান করো। জান্নাত রে খাজো লাগাইলা জাহান্নাম রে কি ডিউটি লাগাইছি? দোয়া করার ডিউটি। আমরা যে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ও দোয়া তিনবার পড়িলে ওই যাব, তিনবার জান্নাত চাওয়া হয়ে যাব আর তিনবার জাহান্নাম থেকে ফানা চাওয়া হয়ে যাব। দোয়াটারে তিনবার করে পড়িয়ে যাব। আল্লাহ আমরা ফোড়ার তৌফিক দিতা হোক আমিন। আমলের দরকার আছে না নি হোক? হইতা তো আপনি আমল তো করতেই বল। আল্লাহ কইবা আমার বিরিদটা হলে রাত কোনোদিন জান্নাত দেখছে নি? বলে আল্লাহ দেখছে না। যদি জান্নাত দেখতো, বলে আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে 24 ঘন্টা তুমি মাওলার গোলামিতে নিয়োজিত থাকতো। 24 ঘন্টা খালি তোমার ইবাদত বন্দেগী হলো। আর কি চাইছে? আল্লাহ জাহান্নাম তাকে ফানা চাইছে, চাইনি আমরা। আল্লাহ এবারে জাহান্নাম দেখছে নি কোনোদিন? বলে না। বলে যদি জাহান্নাম দেখতো বলে আল্লাহ ফাফ করা তো দূরের কথা, ফাফের ধারে কাছেও যাইত না। আল্লাহ কইবা ও আমার ফিরিস্তা হল তোমরা সব সাক্ষী থাকো, এই মাহফিলে যারা শরীক হইছে তারা সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম। সুবহান। আজকের মাহফিল সারা জীবনের গুনাহ মাফের গ্যারান্টি। বুখারী শরীফের হাদিস, এটা বানাইল কোনটা নাই, এটা শক্তিশালী হাদিস যে দুনিয়াত কোনো জায়গায় যদি জিকিরের মজলিস কায়েম হয় আল্লাহ পাকের একদল ফিরিস্তা, অনুসন্ধানী ফিরিস্তা এই ধরনের মাহফিল কুজ্জা বাহির করি এই মাহফিলে শরীক হই, তারা ডিউটি এটা। ফিরিস্তা হলে কইবা আল্লাহ আরও কিছু মানুষ আসলা রাস্তাঘাটও দাঁড়াইল তামসা দেখাত, এরারও মাফ করি দিলাই সৈন্যি। আল্লাহ কইবা হ্যাঁ এই মাহফিলে যত নেককার মানুষ শরীক হইছেন এরার উসিলায় এরারেও মাফ করি দিলাইছি। দেখরানি আল্লাহর মাহফিরতর অবস্থা, রহমতর অবস্থা। আল্লাহ হাদিস শরীফ আইছে, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ মখলুকাত পয়দা করার আগে আল্লাহর আরশে আজিমের উপরে লেখা রাখি দিছেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, নিশ্চয়ই আমার রহমত আমার রাগর উপরে অগ্রগামী। হোক সুবহান। আল্লাহর রহমত বেশি, রাগটা কি রহমত বেশি। হোক রহমত। এই জন্য নবীজি ঘোষণা দিছেন আমার সব উম্মত জান্নাত যাইবা একমাত্র আল্লাহর দয়ার উসিলায়। হোক সুবহান। আমল দি যাইতে পারত না, কিতা দি হোক আমল দি যাইতে পারত না, যে তাত আমল আমরা ইটা আমল দি ব্যস্ত যাওয়ার আশা করা যায় না, ঠিক না নি? মাথুক আপনার আমরা আমলের মাঝে ত্রুটি বিচ্যুতি আসেনি না নাই? অনেক মুসলমান আছে নামাজ পড়ে কিন্তু চরিত্রটা এখনো ঠিক হইছে না, আসেনি? মসজিদে গেল নামাজ পড়লো আবার জুতা খানো লই আইল, তে আমল ঠিক হইল হই থাকি। হ্যাঁ আছে না? নিলাম জুতা চুরি করে মসজিদে গিয়া কিন্তু নামাজ পড়াত গেছে বালা খাস। হজ গেছে চুরি করিলাই, হজ গিয়া মানি বেগ কাটটা নেই কি মানুষ আছে নিলাম, হজ গিয়া চুরি করে আল্লাহর বাড়ি হৌকাতে করে তো কিছু হাহু করুন যান, হজ গেছে ও হজ করতো হন গিয়া চুরি করি। আল্লাহ কোনোখান বাকি নাই, মসজিদের ভিতরে ঢুকিয়া চুরি করে মসজিদের মাল হলতা লইয়া আইব। আমরা একবার ছুটো আসলাম তো আমরা মসজিদে চুরি হয়েছে গড়ি, তো আমরা অত উচাত গড়ি নিল কিলা, ওনে দেখি মেম্বরের উপরে কোরআন শরীফ তৈয়া কোরআন শরীফ রে ভাড়া দিয়া তো গড়ি নাউজুবিল্লাহ হইতা নাই নি আপনার? ওগুলো তো মুসলমান, ওগুলো মুসলমান। আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষে মন্দ কাজ থাকি অপছন্দনীয় কাজ থাকি বিরত রাখে। তাহলে আপনি কইতা পারেন যে মানুষ নামাজ পড়ে এই মানুষ তো ভালো মানুষ, এই মানুষ তো আর চুরি করতে পারে না, এই মানুষ ডাকাতি করতে পারে না, এই মানুষ সুদ খাইতে পারে না, এই মানুষ ঘুষ খাইতে পারে না।
এই মানুষ মানুষের গিবত করতে পারে না, সুগলকুরি করতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা কথা কইতে পারে না, মানুষের আইল ঠেলাইতে পারে না, মানুষের বাকনা দান খাইতে আনতে পারে না, জিনা বেবিচার করতে পারে না, মদ খাইতে পারে না, কোন খারাপি করতে পারে না, চিন্তাই করতে পারে না, রাহাজানি করতে পারে না, সন্ত্রাসী মস্তানি কাজ করতে পারে না, মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে না, আমানতের কিয়ানত করতে পারে না। ঠিক কিনা না? যে মানুষ নামাজ পড়ে এই মানুষ তো হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ হোকা। এই মানুষ যদি হেদায়েতের উপরে না হয় নামাজ পড়বো কিলা? হেদায়েত অবশ্যই আল্লাহ তার দান করছে, এই জন্য সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, পাল্লা পাল্লা খাজ করে। ঠিক কিনা? এখানে যদি হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে, আমরা রে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজও হেদায়েতের দোয়া করার কথা কইছি। এই জন্য তো আলহামদুলিল্লাহ সূরা প্রত্যেক রাখাতো পড়া ওয়াজিব। খেনে এখানে তো হেদায়েতের দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি যখন দয়া করে ইমান দিছ, আমারে যখন মুসলমান বানাইছ, আমারে হেদায়েতের উপরে তুমি সাবিত কদম রাখো। সুবহানাল্লাহ। হেদায়েত বড় জিনিস। এই জন্য তো আমার আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন কোরআন শরীফ। আমার লগে পড়ুন যান, এই দোয়াটা এত দামি, প্রত্যেক ফাঁসক নামাজ পড়ার বাদে ই দোয়া পড়লে আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখি দেন, মরণের সময় ইমান নসিব হইব। সুবহানাল্লাহ। অত দামি দোয়া হচ্ছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সকলের জানা আছে, ঠিক না নি? আমল খান করুন যান, আল্লাহ তুমি সকল বাইরে তৌফিক দেখো কা। আমিন। সহজ নাই নি দেখো কাছে, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ এর অর্থ হইল, আল্লাহ যখন তুমি আমারে হেদায়েত দান করছো, আর আমার কলবটারে বেখাতেড়া কইর না, আমারে বক্রবতে পরিচালিত কইর না, আমারে আতারে বাতারে নিও না, আমারে শয়তানোর রাস্তাত পরিচালিত কইর না, আমারে তুমি হেদায়েতের উপরে যখন রাখছো, আল্লাহ তুমি হেদায়েতের উপরে সাবিত কদম রাখি দিও। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর তোমার পক্ষ থেকে আমারে রহমত দান করো, নিশ্চয়ই আপনি দাতা। আপনি ও দোয়াখান করতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বাদে যদি করইন, ইমানের উপরে মৌত নসিব হইব। সুবহানাল্লাহ। ইমানের উপরে মৌত নসিব হইতো আমরা চাইনি না? চাই না? সকলে হোকা চাইনি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহর দিদার নসিব হইল। সুবহানাল্লাহ। স্বপ্নে ইমাম তিরমিজি হইলা ৮৬ তার অন্যতম ইমাম। ইমাম তিরমিজির খৌফে খুদা এত বেশি আছিল, সবসময় খান্তা। তানরে ইমাম বুখারি সাবর খলিফা বলইত, খলিফাতুল বুখারি। ছাত্র যদি আসলা ইমাম বুখারি সাবর, কিন্তু উস্তাদে কইতা, বাবা তুমি যদিও আমার ছাত্র, কিন্তু তোমার কাছ থেকে আমি বেশি উপকৃত হয়েছি, তুমি যতটুকু উপকৃত হয়েছি এর থেকে দ্বিগুণ উপকৃত হয়েছি আমি উস্তাদ। ও ধরনের ছাত্র হইলা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী। তো ইমাম তিরমিজি রহমতে আল্লাহ পাকর দিদার নসিব হয়ে গেছে স্বপ্নে। তো দিদার নসিব হওয়ার পরে আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আমার একটা দাবি আপনার কাছে, আল্লাহ আমার একটা আমল বাতাই দেউকা, যে আমলটা করলে আমার ইমান হেফাজত থাকতো আর ইমানের উপরে মৌত নসিব হইত। ইমান হেফাজত থাকতো আর ইমানের উপরে ওফাত নসিব হইত। আমার আল্লাহ ফরমাইন, ও ইমাম তিরমিজি, তুমি যখন ফজরের সুন্নত পড়বাই, সুন্নত পড়ার পরে এই দোয়াটা পড়বাই ফরজ পড়ার আগে, এলাহি বিহুরমাতিল হাসানে ওয়া আখিহি ওয়া জাদ্দিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নাজ্জিনি মিনাল গাম্মিল্লাযী আনা ফীহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহিনি কলবি বিনুরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। এই দুটা শিক্ষা দিছইন ইমাম তিরমিজি যতদিন দুনিয়াতে আসলা, ফজরের সুন্নতর বাদেও দোয়া পড়ছইন এবং তার ছাত্রসকলেও দোয়া পড়ার প্রতি উৎসাহিত করে গেছেন। সুবহানাল্লাহ। এইটা আবার ওই যে নেককার মানুষ মরে গেলে তারার উসিলা ধরা যায়, ওটা দলিল হিসাবে আনছই কিতাবর মাঝে। এই কিতাবর নাম হইল খুলাসাতুল কালাম ফি বয়ানে উমারা ইল বালাদিল হারাম, কিতাবর মাঝে আনছই। আলহামদুলিল্লাহ হোক। আমি এই চ্যাপ্টারও যাইয়ার না ওখান হইয়ার যা কিছু আমল আছে, যে আমল করলে আমরা ইমান হেফাজত থাকবো, ইমানের উপরে মৌত নসিব হইব।
আমরা যে ফজরের বাদে পড়ি 3 বার পড়নি রাদিতু বিল্লাহি রাব্বান ফড়কা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাবিয়্যান ওয়া রাসূলা 3 বার করে পড়ুন যান অত দামি দোয়া যত পড়ার সাথে সাথে ফিরিস্ত হলে আপনার আমার লাগি দোয়া লিপ্ত থাকুন সুবহানাল্লাহ দোয়া করবা আপনার আমার লাগি জান্নাতের দ্বার খুলি যাব এই দোয়া পড়িয়া নবীজি ফরমাইন আমার উম্মত যদি মাগরিবর আগে মারা যায় মাতা আলাল ফিতরত ইসলামের উপরে মারা যাইবা মাগরিবর বাদে পড়লে ফজরের ভিতরে মারা গেলে মাতা আলাল ফিতরত তাই ফিতরতের উপরে ইসলামের উপরে মারা যাইবা সুবহানাল্লাহ ইসলামের উপরে মারা যাইবা এটা অত দামি দোয়া এই 3টা দোয়া এই লগে আপনি যদি এই যে দোয়াগুলা ইনো 3টা দোয়া আছে ইনো 3টা দোয়া না আসলে কবরও যে মুনকার নেকির ফিরিস্তায় প্রশ্ন করবো আপনারে সকলে 3টা প্রশ্ন করবা 3টা প্রশ্নের জবাব হোক সুবহানাল্লাহ কয়টা প্রশ্নের জবাব 3টা এখন কিতাবও আনছেন স্বামী কিতাবও যদি তালকিন করেন কেউ মরার পরে তান কবরও আর দোয়াটা পড়েন তাহলে মুনকার নেকির ফিরিস্তার তান কবরও সোয়াল করতে নাই হইবা এই ব্যক্তির আর সোয়াল কইরা লাভ নাই তান আত্মীয় 3 প্রশ্নের উত্তর হইয়া দিলাইছে এই তো হইলিতা পারবা চলো আমরা এখান থেকে যাই জুড়ে হোক সুবহানাল্লাহ অত দামি এই দোয়াগুলা ফারুনতে আমল করুন যান ফারুন রাদিতু কইতে পারতা নাই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা আমল করার চেষ্টা করুন যান ভাই হল যে মানুষ সব সময় দান সদকা করুন এই মানুষের মত ইমানের উপরে নসিব হইব হোকা সুবহানাল্লাহ পালা মত নবীজি কইছেন কলিমা শাহাদত স্মরণ করাইয়া দিব যে মানছে মিসওয়াক করিয়া অজু করবা সুবহানাল্লাহ মরণের সময় কলিমা শাহাদত আপনারে আমার স্মরণ করে তো যাই হোক কিছু কিছু ছোটো ছোটো আমল আছে কিন্তু সওয়াব অনেক বেশি আমার নবীজি অজু করার বাদে আমার উম্মতে যদি কলিমা শাহাদত পড়ে জান্নাতের 8টা দরজা আল্লাহ তার লাগি খুলিয়া দিলাইবা আর যদি এই দোয়াটা পড়ে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে মাফ করে দিলাইবা শুধু তাই নয় তার লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাইবা সুবহান এই দোয়াটা কি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফির লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ফারুনটি দোয়া মুখস্থ করুন ছোট্ট দোয়া আছে হাজিরিন একরাম একজন মানুষ নামাজ পড়ে এই মানুষ তো আর বিপদগামী হওয়ার কথা নয় অথচ দেখা যায় নামাজ পড়িও এই মানুষটা তাস খেলে জুয়া খেলে চুরি করে ডাকাতি করে মিথ্যা কথা কয় আছে না নাই সুদ খায় ঘুষ খায় কিন্তু আগের খাতারও নামাজ পড়ে আছে নি হ্যাঁ অথচ আগের খাতারও যারা নামাজ পড়বা এরা বেহেস্ত যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজির দরবারে এক সাহাবী আইয়া কই হুজুর আমার একটা আমল বাতাই দাও আমি জান্নাতও যাইতাম নবীজি ফরমাইন সাহাবী রে তুমি মসজিদ হই যাওয়া জান দিবা জান্নাতও যাইবা সুবহানাল্লাহ হই জানেন না মসজিদ যা বেহেস্তি আজান যারা দিন এরার দাম আছে এলা করুন না জান দামি মানুষে নবীজি ফরমাইন মসজিদ সবার আজান শূন্য যত মানুষ মসজিদ আইয়া নামাজ পড়বা সকলে মিল্লা নামাজ পড়িয়া যত সব হইব একলাম মসজিদ সবার আমল নামাজ তত সব আল্লাহ দান করে দিবা ওলা দামি মসজিদ যা 3 টাকার মসজিদ হই না যা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মসজিদ খালা আসলা হাফসি গুলাম খালা আসলা তো কাফির হলে তানরে খালা খাওয়া ডাকত ওই যে মুহাম্মদ এই খালা খাওয়া ছাড়ার কেউরে ফাইনানি আজান দেওয়াই বলে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলে হযরত বেলালর শান হোক সুবহানাল্লাহ আল্লাহ কইন রে যারে তোমরা খালা খাওয়া ডাকরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম জাইনা রাখো এই বেলাল হাফসির অন্তরের মাঝে আমি আল্লাহর প্রতি তাকওয়া ফরেজগারি আছে ডর ভয় আছে যার কারণে সে আমার কাছে বেশি দামি হোক সুবহানাল্লাহ মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দেয়া কইন বেলাল কাবার সাদে উঠে উঠা আজান দেও বেলাল রাদিয়াল্লাহু পায়ের মাঝে জুতা আছিল জুতা কুলাত লাগছইন আল্লাহ রসুলে ফরমাইন বেলাল রে জুতা খুললো না তোমার জুতা সহ কাবার সাদে উঠা আজান দেও আজকে দুনিয়ার মানুষে জানুক আমার কালো হাফসি বেলালের দাম আল্লাহর কাবার থেকেও বেশি নবীজি মেরাজ শরীফ গেলা যখন জান্নাত নবীজি প্রবেশ করলা দেখুন বেলালে আমার নবীজির সামনে
জুতা পায়ে দিয়া খরম পায়ে দিয়া খটখট খটখট শব্দ দিয়া আমার নবীজির সামনে বিচরণ কররা যান। নবীজি মেরাজ থেকে আওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু ডাক দেখুন রে বেলাল, এমন কি আমল করেছো? আমি যখন জান্নাতে গেলাম দেখি তুমি আমার সামনে জুতা পায়ে দিয়া হাঁটতেছো। বেলাল রে, তোমার খরমের আওয়াজ আমি শুনতে পাইলাম। হযরতে বেলাল এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি তো তেমন কোনো আমল করি না, আল্লাহর ওয়াস্তে মাত্র একটা আমল করি। সেই আমলটা হইল যখন আমার অজু নষ্ট হয়ে যায়, অজু যায় কি, তখন আমি অজু করিয়া 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ি। আমার মনে হয় এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর ও আমলের বরকতে বদৌলতে আল্লাহ এই মর্তবা আমারে দান করে দিছেন। বেলা ইসলামের মাঝে বড় দামি মানুষ, ঠিক না নি হোক, বড় সম্মানী। ইসলামের লাগি তার ত্যাগ আসেনি না নেই, মাত্রই বা আসেনি, অনেক অবদান। যখন জীবনী ফলন যান ফললে স্পিরিট আইব ইমানোর, যে তারা কত কষ্ট করছেন ইমানোর উপরে টিক্কা থাকার লাগে। এটা 100 ভাগের 1 ভাগ কষ্ট আমরা নাই, ঠিক না নি হোক, 1 ভাগ কষ্ট আমরা নাই। হ্যাঁ, সামান্য কষ্ট আইলেও আল্লাহরে গালি দেওয়া শুরু করে দেয়, আছে না নিলে মানুষ। হুঁশিয়ার সাবধান, ইমান বড় দামি জিনিস। এই ইমানের কারণেই তো আপনি আমি বিশাল জান্নাতের মালিক হোক, সুবহানাল্লাহ। বিশাল জান্নাত আল্লাহ আপনারে আমারে দিবা, যেহেতু ইমান আছে, দৌলতে ইমান সবচেয়ে বড় নিয়ামত। শুকরিয়া আদায় করি হোক, আলহামদুলিল্লাহ। সাহাবী আরো ধরেন, হুজুর যদি মুয়াজ্জিন হইতাম পারি না, নবীজি ফরমাইন তাইলে ইমাম হই যাও, নামাজ পড়াইবাই, ব্যস্ত যাইবাই। সুবহানাল্লাহ। পয়লা মুয়াজ্জিন সাহেবের কথা কইছেন, তারপরে ইমাম সাহেবের কথা। আমরা হানাফি অকলর মতে আঁকি, ইমাম আজম আবু হানিফার মতে ইমাম সাহেবের দাম বেশি না মুয়াজ্জিন সাহেবের দাম বেশি, ই আলোচনা আনছই। সাইর মজহবর ইমামর 4 লাখান মত, তো আমরার মজহবর ইমাম সাহেবের মত হইলে ইমাম সাহেবের দাম বেশি, ফজিলত হোকা, ইমাম সাহেবের ফজিলত বেশি। এখন ইমাম সাহেবে যদি আজানও দেলাইন তাইলে তোর ফজিলত আরও বাড়ি যায়। সুবহানাল্লাহ। আজান দেয়নি, ইকামত দেয়, নমাজ পড়াই, এক ইমাম সাহেব আজান ইকামত নমাজ সব বেশি ভাইবা। সুবহানাল্লাহ হইতা নাই না? হ্যাঁ, আপনারা কইবা ইটা কি তোর নমাজ নু মকরু বানাইয়া গে লাগি? হ্যাঁ, যে আজান দেয় নেই তো ইমামতি করতে হরেন না, ও কোন এক মসজিদুল্লাহ মাইলাই গেছে, মুয়াজ্জিন সাহেবে নমাজ পড়াইছেন। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব নমাজ পড়াইলা, অত সাহস, নমাজটা আমরা মকরু বানাই লিলা। দেখো অবস্থাটা, নমাজ মকরু হয় না। স্বামী কিতাব আনছেন যে আজান দিবা, এই যদি ইকামতও দেন, এই ইমামতি করেন, তাই আজানেরও সব পাইবা, ইকামতেরও সব পাইবা, ইমামতিরও সব পাইবা। সুবহানাল্লাহ। মকরু এত দূরের কথা, সওয়াব আরো বেশি, আরো বেশি। মনে থাকবো না ইনশাল্লাহ। মাসলাটা লইয়া মারামারি করেন না, জানিল ঠকা খাইলিবা, আপনি জিততে পারতা নাই। কারণ আপনার এই মশলা যেটা আপনি যেটা দিরা মকরু, এটা কোনো কিতাবও নাই। ইমাম সাহেব যদি বিয়া শাদি করেন না, ইমামতি মকরু হয়ে যায়, এটা কোনো কিতাবও নাই। এটা আপনার দাদার খালি বা অন্য কোনো কিতাবও থাকতেও পারে, আসা নাই নি? এটা কোনো কিতাবও নাই। ইমাম সাহেব বালিগ হওয়া শর্ত, বালিগ হইতে হইবা, ঠিক না নি? হোক একটা বয়স আছে, দাড়ি ঠাড়ি তা ঠিক থাকতে হইব, ওলা নাই নি সুরাকেরা ঠিক থাকতে হইব। ইমাম সাহেব বিয়া করতেন না, তার হয়তো প্রবলেম আছে, গরিব মানুষ, বেটিরে মহারানা দিতে পারত না, বরণ পোষণ দিতে পারত না, বা গড় ধরতে বলো খরচই না, ফর্দাত রাখতে পারত না। ইমাম সাহেবের বউ যদি রাস্তার থাকে, আপনারা ইমাম বানাইবানি তান রে, হইবা তান বউ যদি রাস্তার থাকে, হইবা না নি এখান? ওই দেখো অবস্থা। বা ইমাম সাহেব বউরে খাবাইতে হরেন নাকি কি জাতর ইমাম, বা ওটা হইবা না নি আপনার? তো ইমাম সাহেব কিছু সামানা জোগাড় করার দরকার আছে না, ফুজির দরকার আছে না নি? দরকার আছে। তো ফুজির দরকার হইতে তো ইমামতির সুযোগ দিতা না নি আপনারা? তখন এই ইমামতিরও সুযোগ দিলা না, তো বেটা টেকা ভাইতো বিয়া করতে গেলে কিছু টেকা জোগাড় করতে হইবা না নি? চাকরি নকরি করি এই সুযোগটাও আমরা দেই না। আমি তো বিয়া শাদির আগেও ইমামতি করছি, তো কিতা কত নমাজ মকরুমা নাই দিছি নি মানুষের, হইছে নি? ইটা কিতা খবরদার, ই মাসলা লইয়া টানা হেসরা করি না। আমি অনেক জায়গাত খুঁইয়া দিছি, ই মাসলা লইয়া টানা হেসরা করি না, ঠগা খাইলিব আপনি। ইমাম সাহেব ওইটা তাকওয়াওয়ালা পরহেজগার আল্লাহওয়ালা ইমাম সাহেব, বয়স কম থাকুকা, আল্লাহর দরবারও নামাজ কবুল হইব। আমার কাছে ইয়ে কই, হুজুর ই বিয়া করলে তো ইমান কামিল হয়, কিন্তু কামিল হয়েছে না। বলে ইমান কিতো হয়েছে না, কিছু গেছে, বুঝলাই কিল বলে বিয়া করছই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে অনেক বিয়া শাদি করনেওয়ালা ইমাম সাহেব তো আমরা দেখছি যে ইমাম সাহেব বিপদ কামি হয়, ঠিক কিনা না? অনেক ইমাম সাহেবরে জুড়ে গাড়ির তুল্লা দিছি আমরা, বলি তাড়াতাড়ি দাও কায়, ফ্লাইট মারো কাই এলাকার থাকি। বয়স কত জানেননি? 70 কি 75? নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। হ্যাঁ,
আসল ওই লোক চরিত্র ভালো হইতে হইব, বয়স কম থাকুক, ঠিক না নি হোক। 45 বছরের ইমাম হইতে হইব শর্ত লাগাইয়া দে। আমি কইতা খানক্কা একটা শর্ত, কিতা দি 40-45 দি কিতা করতাই তুমি? চরিত্র যদি ঠিক না হয় 40-45 কোনো ম্যাটার না, ঠিক না নি কোকা? চরিত্র যদি খারাপ হয় 50, 60, 70, 80 বছরের বুড়া বেটাও নষ্ট হইতে পারে, বিপদ কমে, ঠিক কিনা? আসলে হইল চরিত্র ঠিক হইতে। আমার লোকে একমত নি আপনারা? যুবক হল অলিয়াল্লা হইতে পারে না? পারে না? যুবক হল অলিয়াল্লা হইতে পারে না? সাহাবায়ে কেরামে নমাজ পড়াইছেন বিয়া শাদির আগে, কিতাব আছে বুখারী শরীফ বাইর করি দেখুন যান। কারণ যার কেরাত আছে, কেরাত শুদ্ধ তাই নেই ইমাম বানাইছেন সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। যার ভিতরে সিনাত কোরআন শরীফ আছে। তাইলে আমরা তারাবির নামাজ পড়ি না নি হাবিচ্ছা বগলের পিছনে? হইনি বা তোমরা বিয়া করছো নি? বা বিয়া করছো নি? হইনি। সে আর মুয়াজ্জিন সাহেব বিয়া করে রইতে হইব, নাইলে আজান মকরু হইব, ওলানি কথা না, বালিগ হইতে হইব। মুয়াজ্জিন সাহেব বালিগ হইতে হইব। তবে এখানে তারাবির নামাজ আর আজানোর ক্ষেত্রে আনছেন করিবুল বুলুগও যদি হয়ে যায়, অর্থাৎ বালিগর নিকটবর্তী, তাহলে আজানও দিতে পারবা, তারাবির নামাজও হলাইতে পারবা, সই হইজ। সুবহানাল্লাহ। অনেক বাচ্চাই তো দাড়ি উঠে না, মুছ উঠে না, ওই তো তারাবির নামাজ পড়াই না নি, এরপরে জানাজার নামাজ পড়াই না, পড়াই তো হিটা মকরু হয় না, রোগু মকরু হয়ে যায় নিজে। এই সময় কই যে বাবা তোমার ভাই পড়াই তো, তোমার তো বিয়া করছে না, তে তো মা মরবার আগে বেটারে আগে বিয়া করাইতে হইব, বাপ মরার আগে জুড়ে বিয়া করাইতে হইব, বা উপস্থিত টাইমে আঁকতে একটা দিতে হইব, দিয়া নামাজ পড়াইতো না, তো জানাজার নামাজ মকরু বানাইলি মাতুক আপনারা। মাসলা ঠিক না নি ওখানে? যদি বিয়া করার শর্ত হইয়া থাকে তাইলে যে বাচ্চায় বিয়া করছে না জানাজা পড়াইতে পারতো না, তারে বিয়া করাইতে হইব, তার বাদে তো উপস্থিত টাইমে বিয়া একটা করাইয়া দিতে হইব আপনার। সকল মাসলা সকল জায়গাত লইয়া যাই না, যান ঠগা খাইলি। ইমাম সাহেবের দাম আছে, পজিশন আছে। ইমাম সাহেব সবচেয়ে সম্মানী মানুষ সমাজের, এর লাগে আমরা তার ইমাম বানাই, ঠিক না নি হোক? সম্মানী মানুষ ইমাম সাহেব, সম্মান দেন যান। বেতন যদিও কম হয়, আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কিয়ামতের দিন ইমাম হইয়া উঠবা, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন হইয়া উঠবা, তবে মুয়াজ্জিন সাহেবের গর্দান হইবে ইমাম সাহেব তাকি উষা, যেহেতু তাই আজান দিতা। সুবহানাল্লাহ। আলাদা পরিচয় থাকবো মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেবের দ্বারে কাছেও তাই থাকতা নাই, মুয়াজ্জিন সাহেব থাকবা নূরর ঠিলার মাঝে। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব হোক হাত্তারও নমাজ পড়াইছেন যে বেজাল করিলছেন, কিছু মাঝে মাঝে ভুল ত্রুটি হই যে সৈদা দিছেন না, ওয়াজিব ছাড়িছেন, শর্মে অজু ছাড়াও সৈদা দিলাইছেন 2-4টা, ওই কিছু না নিয়নের সময় অজু সেমনি কতটা করছেন আল্লাহ জানেন, সে জানেন আল্লাহ, আল্লাহ মাফ করতা। এর লাগে ইমাম সাহেবের অবস্থা বেগতিক থাকবো, যে বড় হদে থাকে তার তার মাঝে হিসাব তার বেশি, ঠিক না নি খোকা? সুপারিনটেন্ডেন্ট সাহেবের যে হিসাব হইব, সহকারী ওগুলোর হিসাব নি, তারা কিলকিলাইয়া আসবা, সুপার গিরি করো কিলা ঠারো আইবা, হিসাব দিয়া যাও হাসানা নি। সুপারিনটেন্ডেন্ট সাহেবের উপরে সব বাইর যাইব, তার উপরে প্রিন্সিপালের উপরে, কিতা কইন আপনারা, বাংলাদেশের প্রেসিডেন্টের উপরে, প্রধানমন্ত্রীর উপরে, মন্ত্রীর উপরে, তারপরে নিচের যারা শ্রেণীর আছে, পৌরসভার মেয়র, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে নির্বাহী অফিসার, জেলা অফিসার, নির্বাহী অফিসার, বিভাগীয় অফিসার, আছে না নিলা স্তর স্তর স্তর, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, এমনকি গরুর স্ত্রী পর্যন্ত সব দায়িত্বশীল, হিসাব দিতেই, ঠিক কিনা না? মাত্রা নাই নি আপনার হিসাব দিতে, হিসাব দেওয়া লাগবে, কড়াই গন্ড। ইমাম সাহেব সম্মানী মানুষ, সাহাবি কই হুজুর যদি ইমামতি করতাম পারি না, নবীজি ফরমাইতে হইলে তুমি আগের খাতারও নামাজ পড়ো জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এদিন একজনে কই না আমারে হুজুর আগের খাতারও তো নামাজ পড়ি বড় আশা করিয়া, অনে তো গিন্না করে হুজুর আগের খাতারও নামাজ পড়তে বলে ইটা কিতা কই না আপনি বলে হুজুর ডাইনেও সুদকুর বামেও সুদকুর, মানে এটা সুদকুরে হলের খান্দাত নামাজ পড়তাম গেল, নাউজুবিল্লাহ হবে না। ইলা সুদকুর হল আছে না নি আগের খাতার দখল করে, কোনো কোনো সুদকুর মসজিদের মতল্লিও যাও, মসজিদের মতল্লি সেক্রেটারি সুদকুর। আমি এক ইমাম সাহেবরে কইলাম যে আপনারা মতল্লি তাই নইলাম মতল্লি, আমি রাস্তা কইলে এগুলো জিতা সুদকুর, মানে কই নি হুজুর মাথুই না জানো, এন লাঠিও আছে ঠেকাও আছে, লাঠিও আছে ঠেকাও আছে বলে ইলা আছে না কিছু মানুষ অভাব প্রতিপত্তি খাটাইয়া ওই যায়। আমার আল্লাহ ফরমাইন ওয়ামা আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মসজিদের মুতল্লি হইবা একমাত্র আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। ই ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, আফিমকুর, হেরোইনকুর ইতার একটারও ঠাই নাই, মুতল্লি বানাই না যান, মুতল্লি বানাই না যান, আল্লাহর রোশান হলো পড়বা,
5 ওয়াক্ত নামাজি দীক্ষা আল্লাহওয়ালা দীক্ষা আমানতদার দীক্ষা মতল্লি বানাইবা অনেক মতল্লি ইলা কেইসো আছে আমরার গেছে মতল্লি টাকা পয়সা মানুষের আসুন হিসাব দেয় না খাইলিছে অকল মাইরা হয় আমি অভাবও হরি গেছিলাম তো খাইলিছি সময় দেও খাতিমুনি আস্তে আস্তে অভাবও হরিয়া খাইলিছে বলি তারা সময় দিত আস্তে আস্তে দিত মানে কিছু মানুষে মশলা জিকাই যে হুজুর তে খাইলিছে বেড়াতে আমরা মাফ করে দিতাম পারি না নি আমি বললাম তা খার পয়সা মাফ করিয়া দিতে হয় তোমার বাহর খালি নি না দাদার খালি নি না তুমি মালিক নি গুন্তর মালিক হইলে না মাফ করি আমরা তো মালিক না ঠিক না নি হোক নি মাত্রা দন আমরা মালিক না বাইতুল মালের সম্পত্তি বাংলাদেশের কোষাগারও যত সম্পত্তি আছে আমরা মালিক না হে মাফ করিয়া দিত খার পয়সা মাফ করিয়া দিত যত পয়সা খাইবা আত্মসাৎ করিয়া যত পয়সা খাইবা 2 নম্বরই করি 14 নম্বরই করি সব পয়সা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারও জমা দিতে হইবে ঠিক কিনা জমা দেওয়া লাগবো যা খাইছো মাইরা যত প্রজেক্টর মাল মাইরা খাইবাই যত চুরি করবাই ডাকাতি করবাই সব কিছু জমা দেওয়া লাগবে নাইলে 18 কোটি মানুষ কিয়ামতের দিন তোমারে পাকড়াও করবে আমরার মাল মাইরা খাইছো আমরা ট্যাক্সর মাল মাইরা খাইছো আমরা রতা খাইছো তা দিয়া যাও আগাইতাই হারতাই নাই গেরাও করা হইব গেরাও রাজপথ জেলা গেরাও করা হয় সচিবালয় গেরাও করা হয় ওলা গেরাও করিলিবা 18 কোটি মানুষে গেরাও করবা এর লাগে খাইলে হুঁশিয়ার হইয়া খাইবা সভাপতি হয়েছেন মাদ্রাসার নাই নি স্কুলের কলেজের ভার্সিটির সত্তা আছে আপনার গেছে কিলা কিলা হিসাব কলমর কুচা দি এমএ মারিচ্ছেন একটা শূন্য একটা বাড়াইছেন ও শূন্য বাড়াই না যা হয়েছে না আবার ফেরত দেওয়া লাগবে ঠিক কিনা না সেও মাইন্ড করেন না জান আল্লাহর বসছে হইয়ার আপনি ম্যানেজার ব্যাংকর কি মাইন মারছেন যাচ্ছেন না নি কি কলমর কুচায় কত টেকা যে যা এটা সবটি ফেরত দেওয়া লাগবে ঠিক কিনা না না খাইলিলেও শেষ ওলা নিমিষ শেষ না সুদ করে হলে দা খাইব এখন কইবা সুদ করে দা খাইছে সব ঋণ যত মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে সব ফেরত দেওয়া লাগবে হোক সব মাত্রা নাই নি আপনারা সব ফেরত দিতই বা সুদ করে যদি বাঁচতে চান যা খাইছ লক্ষ লক্ষ টাকা সুদ অগুন ফেরত দেওয়া লাগবে দিলে তারপরে বাদের গালা তওবা করতে হইব ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন আমার আল্লাহ ফরমায় তওবা যদি করিলাও মূলধন তোমার সুবহানাল্লাহ মূলধন তোমার ভাগ আছে আর অতিরিক্ত যেগুণ আছে এগুণ ছাড়ি দিতে হইব এগুণ আর তুমি এরার গেছ থেকে আদায় করতে পারতাই নাই তুমিও অত্যাচার করবে না।